দর্শক, আমরা সরাসরি বন্দর স্টেডিয়াম মাঠ থেকে গতকালকে যে আমরা এখানে লাইভটি করেছিলাম, আজকে কিন্তু আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আজকের এই ইফতার আয়োজন করেছে। এই প্রোগ্রামে হাজার হাজার মানুষের আয়োজন করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ পরিকল্পনা মন্ত্রীর যে আমির হোসেন মাহমুদ চৌধুরীর যে সুযোগ্য সন্তান ইতিমধ্যে কিন্তু সেই আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানতে চাবো যে শেষ আর মেজবানি অনুষ্ঠান হবে যে কষ্ট করেছেন কেমন ইফতারের অল্প কিছুক্ষণ বাকি আছে। ইতিমধ্যে আমরা দেখতেছি উৎসব মুখর পরিবেশে এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যবস্থাপনায় এই ইফতার পার্টিতে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং চট্টগ্রামের 11 আসনের নেতাকর্মী যারা কষ্ট করেছেন এই নির্বাচনে নিয়ে, দীর্ঘ 17টি বছর যারা রাজপথ দখল করেছিলেন, মামলা হামলার শিকার হয়েছেন এবং চট্টগ্রাম 11 আসনকে বিজয়ী করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন, আজকে তাদের মিলন মেলা। এই মিলন মেলা এখন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে আমাদের ইফতার আরম্ভ হবে। আশা করি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে এই ইফতার মাহফিল সমাপ্ত হবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা সাবেক বাণিজ্য মন্ত্রী বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন, তারপরেও উনি ইফতারে যারা আয়োজন করেছেন, যারা এসেছেন সকলের সাথে দেখা করার জন্য ওনার বাসা থেকে ইফতারের এই মাহফিলে আগমন করবেন। আমরা একটু জানতে চাবো যে আজকে যে ইফতারি মাহফিল হচ্ছে মেজবানি অনুষ্ঠান কর্মীরা পুরো মহানগরের আজকে কেমন অনুভূতি আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমরা 11 সংসদীয় আসনের আমাদের প্রার্থী আমির হোসেন মাহমুদ চৌধুরী অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়ে উনি সাধারণ মানুষদেরকে নিয়ে 17 বছর আমরা যেভাবে উৎসব উদ্দীপনা ইফতার করতে পারি নাই, আজকে উনি 11 আসনের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে নিয়ে, ভোটার এজেন্টদেরকে নিয়ে, ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ইফতার আয়োজন করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আরো যেন আগামীতে ব্যাপক হারে এসব কাজ করতে পারে। নেতা কর্মীদেরকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 60,000 লোকের আয়োজন আজকের এই ইফতার মাহফিল, হাজার হাজার
কর্মীরা এখানে অনেক আমাদের সংসদীয় এমপিরা এসেছেন, বিশেষ করে সুফিয়ান ভাই এসেছেন, আমাদের 9 আসনের এমপি, আমাদের অত্যন্ত আস্থাভাজন একজন কর্মী বান্ধব নেতা আমাদের আবু সুফিয়ান ভাই এসেছেন, শামসুল ভাই এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে অনেক নেতা কর্মীরা পুরো মহানগর 43টি ওয়ার্ড 15টি থানা সকল নেতা কর্মী এখানে এসেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যে পুরো মহানগরের যে যারা নেতারা আছেন আজকে দোয়া মাহফিল এবং মেজবানিতে এসেছেন, কেমন আপনার এই অনুভূতিটা একটু জানতে চাবো। পবিত্র রমজান মাস, আমাদের আত্মশুদ্ধি, আমাদের রহমত নাজাত মাগফিরাতের মাস। আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ, সেহরি সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল, নামাজ এবং বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে আমরা পরকালের শান্তি এবং আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি। আজকে আমাদের প্রিয় নেতা জামাল চৌধুরীর উদ্যোগে যে বিশাল আয়োজন, যে বর্ণাঢ্য আয়োজন, এটা আসলে খুবই একটা সুন্দর একটা আয়োজন। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এই যে আমাদের ধর্ম ইসলামের সৌন্দর্য, এইভাবে যে সবাই মানে মিলেমিশে থাকা, এই যে ইফতারের যে সৌন্দর্য, এটা মানে বিশাল, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমরা যাদের ইফতার মাহফিল আল্লাহর উপরে কবুল করেন এবং আমাদের ইফতার মাহফিলের কল্যাণে, ইফতার মাহফিলের উশিরায় আল্লাহ যেন আমাদের নেতা জনাব আমির কুসুম চৌধুরী দীর্ঘ হায়াত দেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করার তৌফিক দেন, সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ। দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে সবাই নেতা কর্মীর সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। দীর্ঘ বহু বছর পর বহু ত্যাগের বিনিময়ে যে আপনারা যে এত নেতা কর্মী একসাথে হয়েছেন, আমি কিছু মাহমুদ চৌধুরী নির্বাচনী এলাকায় এমপি হওয়ার পরে বলতে হওয়ার পরে যে একসাথে হতে পারছেন, এই অনুভূতিটা কেমন লাগছে আপনার এত নেতা কর্মীকে দেখে একসাথে? আসসালামু আলাইকুম। আসলে শর্টকাট বলি, আমরা এখানে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমি নিজেও প্রায় 27টা মামলার অধিকারী। আজকে আমাদের চেয়ে খুশি আর কেউ না। এটা আমাদের জন্য আরেকটা ঈদের মতো। আজকে আমরা আন্দোলন সংগ্রামের মুখগুলো একসাথে অনেকদিন পর দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদেরকে একসাথে আজকে ঈদের অনুষ্ঠান আনন্দ উপভোগ করার জন্য, একসাথে করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বসে যান, বসে যান। আজকে অনেক ভালো লাগতেছে। আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা কর্মী সবাই আছেন, নেতা কর্মী সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে আমরা ইফতারের মধ্যে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমি নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডের এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং মহিলাদেরও সুব্যবস্থা করেছেন এখানে, এবং সনাতন জনতা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সুন্দর বসার ব্যবস্থা করে রেখেছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে তাদের ইয়ে করে বসানো হয়েছে।